বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার নাম্বার ওয়ান পাওয়ার জেনারেশন কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি অতীতের বেশ কিছু বছরে তো নাম্বার ওয়ান পজিশনে ছিলই, এবার এখান থেকে 10-20 বছরে কোম্পানি যে 1 নম্বর পজিশনে হোল্ড করবে, কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি বিজনেসের মধ্যে দেখতে পেয়েছি। বেশ কিছু ইনফরমেশন কোম্পানি থেকে বের করেছি, যেগুলোর মাধ্যমে বুঝতে পারছি কোম্পানি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে কোম্পানি এবছরই টোটাল 85,000 কোটি টাকা ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে, এমনকি যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, টোটাল ইন্ডিয়াতে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, তার এগেইনস্টে এই কোম্পানির লাস্ট দুটো কোয়ার্টারের মধ্যে চারটে কোম্পানিকে একদম নতুন ভাবে অ্যাকুইজিশন কমপ্লিট করেছে। এবং এই যে টোটাল গ্রোথ গুলো কোম্পানি করছে, তাদের ডেটকে লাস্ট 5 বছরের সব থেকে লোয়েস্ট লেভেলে নিয়ে এসে এই সমস্ত অ্যাকুইজিশন গুলো কোম্পানি কমপ্লিট করছে। সুতরাং একটা কোম্পানির বিজনেস মডেলে যেই পজিটিভ সাইন থাকলে আমি মনে করছি ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি বেটার গ্রোথ করতে পারবে, সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই পাওয়ার কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং ইন্ডিয়া যদি পাওয়ার কনজাম্পশন রেটের ভবিষ্যতের কথা বলি, তাহলে যত দিন যাবে ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি থেকে যত আমরা ডেভেলপ কান্ট্রির দিকে অগ্রসর হব, পাওয়ারের ডিমান্ড কিন্তু ভবিষ্যতে বাড়তে থাকবে। এবং পাওয়ারের ডিমান্ডকে কোম্পানি কন্টিনিউয়াসলি কম্পিটিশনে এনে নিজেকে 1 নম্বর পজিশনে যে বজিয়ে রাখতে পারবে, কোম্পানির বিজনেসের সেই অ্যাকুইজিশন অথবা কোম্পানির এক্সপেনশন দেখে ইজিলি আমি বুঝতে পারছি কোম্পানি ভবিষ্যতেও 1 নম্বর পজিশন মেনটেন করবে। এবং এত কিছু পজিটিভ সাইনের সাথে কোম্পানি একদমই রিজনেবল ভ্যালুয়েশনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে কোম্পানির ইপিএস গ্রোথ তো আপনি এক্সপেকশন রাখতেই পারেন, তার সাথে কোম্পানির পি এক্সপেনশনের চান্স এই কোম্পানিতে হিউজ পরিমাণে আমি দেখতে পাচ্ছি। তো চলুন কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির মধ্যে কি কি অ্যাডভান্স লেভেলের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে যদি জয়েন্ট মেম্বারশিপ নিয়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং লাইভ মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে আমার পার্সোনাল সাপোর্টের প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই 119 টাকা মান্থলি জয়েন্ট মেম্বারশিপ আপনি জয়েন করতে পারেন। আমার চ্যানেলের নিচে দেখুন জয়েন বাটন রয়েছে, ওটা প্রেস করে মান্থলি 119 টাকার বিনিময়ে যদি মার্কেটের বেসিক নলেজের উপরে গিয়ে কিছু অ্যাডভান্স পয়েন্ট শিখতে চাইছেন এবং একটু বোরিং প্রসেস কিন্তু অ্যাকচুয়াল প্রসেস শিখতে চাইছেন, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স না হয়ে অরিজিনাল মার্কেট শেখার জন্য 119 টাকা মেম্বারশিপ আপনি জয়েন করতে পারেন। তো চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই পয়েন্টসগুলো A to Z আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আসুন সবার প্রথমে যদি আমি কোম্পানির ভবিষ্যতের গ্রোথের পোটেনশিয়ালের কথা বলি, তাহলে আজকে বর্তমানে কোম্পানি তার থার্মাল পাওয়ার ক্যাপাসিটি কত আছে, 17,550 মেগাওয়াট, যেখানে কোম্পানি এক্সট্রা অ্যাডিশন করতে চলেছে 13,120 মেগাওয়াট, যেখানে 2030-এর মধ্যে কোম্পানির টোটাল ক্যাপাসিটি রাখতে চলেছে 3,670 মেগাওয়াট, যেটা আজকে মাত্র 17,000 মেগাওয়াট রয়েছে, সেটাকে 2030-এর মধ্যে কোম্পানির 30,670 মেগাওয়াটে নিয়ে যাওয়ার পোটেনশিয়াল দেখাচ্ছে। মানে ভবিষ্যতে এত দূর গ্রোথের পোটেনশিয়াল তো আজকেই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং যদি আমি কোম্পানির এই যে টোটাল বিজনেসটা এক্সপেনশন করছে, এটা কতটা স্টেবল পজিশন ভবিষ্যতে মেনটেন করবে, তার যদি কিছু প্রজেকশন আমি কোম্পানি দেখাই, যেখানে দেখুন পাওয়ার কোম্পানির জন্য ওপেন মার্কেট থেকে পাওয়ার বিক্রি এবং তার সাথে পিপিএ মানে হচ্ছে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। পাওয়ার পারচেস এগ্রিমেন্ট হচ্ছে লং টার্মের জন্য যত আপনি এগ্রিমেন্ট করছেন কোনো কোম্পানির সাথে বা কোনো ডিসকমের সাথে, সেটাকে আমরা পিপিএ ক্যাটাগরিতে রাখছি, যেটা একদম সেফ। তো এই কোম্পানি যদি আমি বর্তমান পিপিএ দেখি, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, যেটা টোটাল পাওয়ার ক্যাপাসিটির 83% পিপিএ এর মাধ্যমে জেনারেশন হচ্ছে, আর 2030-এ কোম্পানি যে প্রজেকশন দিচ্ছে সেই হিসেবে কোম্পানি 89% পিপিএ এর মাধ্যমে জেনারেট করবে, যে কারণে একদম স্টেবল পজিশনে কোম্পানি পাচ্ছে এবং এগ্রিমেন্ট অলরেডি কোম্পানির সাথে সাইন হয়ে রয়েছে, যে কারণে ডেফিনেটলি ওভারঅল বিজনেস গ্রোথ যতটা করবে, কোম্পানির প্রফিট এবং কোম্পানির টপ লাইন প্রত্যেকটি জিনিস কোম্পানিটাকে সাপোর্ট করছে। ডেফিনেটলি বিজনেস মডেল অনুযায়ী আমার সুপার গ্রেট পজিশন কোম্পানিটাকে মনে হচ্ছে। আচ্ছা চলুন এবার যদি এই কোম্পানির আমি টোটাল গ্রোথের প্রজেকশনের কথা বলি, যে ইউনিট হিসেবে অথবা কোম্পানি তার পিক ডিমান্ড হিসেবে কতটা ডিমান্ডের প্রজেকশন কোম্পানি দিচ্ছে। তো যদি আমি বর্তমানের ক্যাপাসিটির কথা বলি, তাহলে 2023-24 অর্থবর্ষে কোম্পানি টোটাল 1,626 বিইউ মানে বিলিয়ন ইউনিট ক্যাপাসিটিতে কাজ করছে, যেখানে কোম্পানির 2031-32-এর টার্গেট রয়েছে 2,474 বিলিয়ন ইউনিটে নিয়ে যাওয়ার। তো হিউজ পরিমাণে গ্রোথের পোটেনশিয়াল রয়েছে। এবং যদি আমি পিক ডিমান্ড দেখি, তাহলে কোম্পানির মেগাওয়াট হিসেবে যদি আমি দেখি, যেটা বর্তমানে পিক ডিমান্ড রয়েছে 243 গিগাওয়াট, যেটা ভবিষ্যতে পিক ডিমান্ডে চলে যাবে 390 গিগাওয়াট। এবং যদি আমি অ্যাভারেজ ডিমান্ডের কথা বলি, তাহলে যেটা অ্যাভারেজ আজকে রয়েছে 186 গিগাওয়াট, সেটা ভবিষ্যতে চলে যাবে 282 গিগাওয়াট। তো ভবিষ্যতের আউটলুক কিন্তু সুপার গ্রেট এখানে দেখা যাচ্ছে। এবং যদি আমি এই কোম্পানির টোটাল বিজনেস পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশনের কথা বলি, তাহলে ভবিষ্যতে কোম্পানি বেশ কিছু ডেভেলপমেন্ট করছে,
যেখানে বর্তমানে কোম্পানি 31শে মার্চ 2024 ক্যাপাসিটি অনুযায়ী যদি আমি কোম্পানির সেগমেন্ট অনুযায়ী দেখি, তাহলে দেখুন ম্যাক্সিমাম এক্সপোজারটা 49% কোম্পানি কোলের মাধ্যমে জেনারেট করছে এবং বাকিটা দেখতে পাচ্ছেন এখানে 6% কোম্পানি আদার্স থার্মাল রয়েছে এবং তার সাথে কোম্পানি রিনিউয়েবল মাত্র 33% রয়েছে এবং বাকিটা কোম্পানি 12% রয়েছে। এখানেও ভবিষ্যতে কোম্পানি বেশ কিছু ডেভেলপমেন্ট করবে। আজকে যেটা 49% কোলের মাধ্যমে জেনারেট করছে সেটাকে কমিয়ে ভবিষ্যতে কোম্পানি 2031 অর্থবর্ষে এটাকে 31% নিয়ে আসবে। এবং আজকে যেই রিনিউয়েবল এনার্জিতে কোম্পানি 33% এক্সপোজার রাখে, যেটা ভবিষ্যতে কোম্পানি বলছে 2032 মধ্যে 57% কোম্পানি এখানে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করে দেবে, যে কারণে কোম্পানি ভবিষ্যতের জন্য গ্রিন এনার্জির উপর ফোকাস করছে এবং একই সাথে ওভারঅল কোম্পানি এক্সপেনশনও করছে, যে ডেটাগুলো আমি একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অর্গানিক পাইপলাইনের কথা বলি, যেখানে কোম্পানির আজকে বর্তমানে যদি আপনি অনগোয়িং প্রজেক্টের কথা বলেন তাহলে 1.6 গিগাওয়াট কোম্পানির অনগোয়িং প্রজেক্ট রয়েছে। এছাড়া কোম্পানির নিউ অর্ডার প্লেস রয়েছে 9.6 গিগাওয়াট। বাকি যে ডেটাগুলো রয়েছে এখানে আরেকটু ভালো করে আপনারা পড়ে নেবেন, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। চলুন নেক্সট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের উপর যদি আমি নিয়ে যাই, চলুন এবার যদি কোম্পানির Q2 FY 24-25 এর কিছু অ্যাকুইজিশন বিজনেস মডেলের কথা বলি, যেখানে কোম্পানি হিউজ পরিমাণে ক্যাপাসিটি এক্সপেনশন করছে এবং কোম্পানি ইনঅর্গানিক গ্রোথ কতটা করছে ভালো করে বোঝার চেষ্টা করুন। যেখানে কোম্পানি অ্যাকুইজিশন কমপ্লিট করেছে, 4টি অ্যাকুইজিশন করেছে। প্রথম কথা যদি আমি বলি তাহলে এখানে কোম্পানি 1200 মেগাওয়াটের অ্যাকুইজিশন করেছে 31শে আগস্ট 2024, মানে একদম লেটেস্ট অর্থবর্ষে কোম্পানি 1200 মেগাওয়াটের কোস্টাল এনার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অ্যাকুইজিশন কমপ্লিট করেছে, যার ক্যাপাসিটি কত রয়েছে 1200 মেগাওয়াট। এবং এর সাথে কোম্পানি এমপিজিএল এর সাথে একত্রিত হয়ে 49% স্টেককে পারচেস করেছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এই দুটোই কিন্তু বিজনেসের জন্য বিশাল বড় পজিটিভ সাইন, মানে কোম্পানি ভবিষ্যতে যে আরো বেশি গ্রোথ করবে, ইনঅর্গানিক গ্রোথের উপরও কোম্পানি হিউজ পরিমাণে ফোকাস রাখছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানে কোম্পানি 300x2 দেখতে পাচ্ছেন 600 মেগাওয়াটের ল্যাঙ্কা অমরকন্টের পাওয়ার অ্যাকুইজিশন কমপ্লিট করেছে। এটাও একদম লেটেস্ট নিউজ রয়েছে 6 সেপ্টেম্বর 2024, মানে এই বছরই 6 সেপ্টেম্বর 2024 কোম্পানি ল্যাঙ্কা অমরকন্টের পাওয়ার অ্যাকুইজিশন কোম্পানিটাকে পারচেস করেছে, যার ক্যাপাসিটি রয়েছে 600 মেগাওয়াট। এবং একই সাথে কোম্পানি এটা অ্যাকুইজিশনের পরে 1300 মেগাওয়াট, এখানে আপনি দেখতে পাচ্ছেন 1320 মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার এক্সপেনশন আন্ডার এক্সিকিউশনের মধ্যে রয়েছে। এই সবগুলো কিন্তু ভবিষ্যতের বিজনেস গ্রোথের সাইন দিচ্ছে, মানে বর্তমান গ্রোথের উপর কোম্পানি এক্সপেনশন করছে। এবং নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানেও কোম্পানি 250x2 তার মানে 500 মেগাওয়াটের দাহানু থার্মাল পাওয়ার প্ল্যান্টকে কোম্পানি অ্যাকুইজিশন কমপ্লিট করেছে। এটা কিন্তু একদম লেটেস্ট অ্যাকুইজিশন 30শে সেপ্টেম্বর 2024। এই সবগুলো কিন্তু কোম্পানির বিজনেসের পজিটিভ সাইনই প্রোভাইড করছে। এবং আদার্স আপডেটের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন যেখানে কোম্পানি 1600 মেগাওয়াটের একটি থার্মাল পাওয়ারের অলরেডি অর্ডার রিসিভ করেছে, অর্ডার লেটার রিসিভ করেছে। এছাড়া কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে এখানে 26% স্টেকের মহান এনার্জি লিমিটেডের কাছ থেকে 600 মেগাওয়াট ইউনিট আউটের আপনি দেখতে পাচ্ছেন টোটাল যদি আমি দেখি আপকামিং 2800 মেগাওয়াট ক্যাপাসিটির একটা ইউজেস কোম্পানির অপরচুনিটি রয়েছে, যেটা কোম্পানির বিজনেসকে কিন্তু ভবিষ্যতে এক্সপেনশন করতে সাহায্য করবে। চলুন এবার বিলিয়ন ইউনিট হিসেবে যে 5টা স্টেটে কোম্পানি মেইন ফোকাস করছে, এই 5টা স্টেটের পাওয়ারের ডিমান্ড কতটা ইনক্রিজ হচ্ছে বা কতটা ডিক্রিজ হচ্ছে। কারণ এই 5টা স্টেট তাদের পাওয়ারের ডিমান্ডকে যত ইনক্রিজ করবে, ইন্ডিয়া যত গ্রোথ করবে, পাওয়ারের ডিমান্ড তত বাড়বে, যেখানে কোম্পানির বিজনেসের পোটেনশিয়াল কিন্তু তত গ্রেট আমরা দেখতে পাবো। তো যদি আমি 4-5টা ডেটা এখানে দেখে নিই, তো গুজরাটে যদি আমি পাওয়ারের ডেটা দেখি বিলিয়ন ইউনিট হিসেবে, যেটা FY 24 কত ছিল 73.9 বিলিয়ন ইউনিট, যেটা এবছর ইনক্রিজ হয়ে 77.9। তো ডিমান্ড বাড়ছে। হরিয়ানার ডিমান্ড যদি আমি দেখি তাহলে 36.6 বিলিয়ন ইউনিট থেকে ইনক্রিজ করে 41.3 বিলিয়ন ইউনিট। আমি যদি মহারাষ্ট্রের ডেটা দেখি তাহলে মহারাষ্ট্রের ডেটা এখানে সামান্য কিছুটা নেগেটিভ রয়েছে, ডিমান্ড ইনক্রিজ হয়নি। যদি আমি রাজস্থানের ডেটা দেখি তাহলে রাজস্থানের ডেটাতেও কিন্তু বিলিয়ন ইউনিট হিসেবে 51.9 থেকে 55-এ চলে গেছে, হিউজ পরিমাণে এক্সপেনশন। এবং যদি আমি কর্ণাটকের ডেটা দেখি এখানে সামান্য পরিমাণে নেগেটিভ রয়েছে। বাকি কিন্তু এই টোটাল 5টা ডেটার মধ্যে 3টে ডেটাই কিন্তু পজিটিভ সাইন দেখাচ্ছে, মানে 3টে স্টেটে পাওয়ারের ডিমান্ড কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং ভবিষ্যতে মহারাষ্ট্রতেও ডিমান্ড ইনক্রিজ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবং একই সাথে কর্ণাটকাতেও ইনক্রিজ হবে, কারণ ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি
আমরা যত ধীরে ধীরে ডেভেলপ করব, যত আমরা গ্রোয়িং কান্ট্রি থেকে আমরা একটা ডেভেলপড কান্ট্রি থেকে অগ্রসর হব, আমাদের পাওয়ারের ডিমান্ড কিন্তু তত বাড়তে থাকবে, এবং যেটা আমরা এখানে সাইন দেখতেও পাচ্ছি। তো ডেফিনেটলি বিজনেসের জন্য তো পজিটিভ সাইন আমরা দেখতেই পাচ্ছি, যে কারণে কোম্পানি তার ক্যাপাসিটিকেও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। এবং এত বড় এক্সপেনশনের পরেও যদি আপনি কোম্পানির লং টার্ম ডেট দেখেন, যেটা কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে, মানে কোম্পানি এতগুলো অ্যাকুইজিশন করছে, এত বড় বড় কোম্পানি এক্সপেনশন করছে, সমস্ত এক্সপেনশন কিন্তু কোম্পানি তার ডেটকে রিডিউস করেছে। যেখানে যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেখানে FY20 মানে 2020-তে 5 টাইম কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ছিল, সেটা আজকে একদম রিডিউস করে কোম্পানি 0.51 এ নিয়ে এসছে। কন্টিনিউ কোম্পানি ডেটকে রিডিউস করছে, মানে বিজনেসের স্ট্রেংথকে প্রুভ করাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির এখানে টোটাল ইকুইটি দেখেন, তাহলে কোম্পানি তার টোটাল ইকুইটিকেও কিন্তু ইনক্রিজ করছে। তাহলে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। কোম্পানির ডেটটা এখানে অ্যামাউন্ট হিসেবে দেখতে পারেন 55,199 কোটি থেকে এটা রিডিউস করে কোম্পানির 37,427 কোটিতে নিয়ে এসছে। খুব পরিমাণে পজিটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির কনসলিডেটেড ফিনান্সিয়াল হাইলাইটসের Q2 এবং H1 হিসেবে যদি আমি দেখি, মানে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে দেওয়া হচ্ছে এবং হাফ ইয়ারলি বেসিসে দেওয়া হচ্ছে, দু জায়গাতেই কিন্তু গ্রোথ আমি কোম্পানিতে দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি, তাহলে যেটা Q2 FY24-এ 12,115 কোটি ছিল, সেটাকে 11% ইনক্রিজ করে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 13,465 কোটিতে নিয়ে গেছে। এবং যদি আপনি এখানে হাফ ইয়ারলি রেজাল্টও দেখেন, তাহলেও কিন্তু এখানে 20% গ্রোথ দেখিয়েছে। এবং যদি আমি কোম্পানির EBITDA পার্সেন্টেজ হিসেবে গ্রোথ দেখি, তাহলে এখানে 25% গ্রোথ করেছে, যেটা Q2 FY24-এ 4,336 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 5,402 কোটিতে নিয়ে গেছে। যদি আমি কোম্পানির PBT গ্রোথ দেখি, প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে কোম্পানি এখানেও কিন্তু 45% গ্রোথ করেছে। এবং ইয়ার অন ইয়ার বেসিসের এগেনস্টে যদি আমি কোম্পানির হাফ ইয়ারলি রেজাল্ট দেখি, তাহলে এখানে 69% গ্রোথ রয়েছে। এবং কোম্পানি যদি EBITDA গ্রোথ দেখি, তাহলে এখানে 38% কোম্পানির হাফ ইয়ারলি গ্রোথ রয়েছে। তো আপনি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখেন, অথবা কোম্পানির হাফ ইয়ারলি দেখেন, অথবা কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, প্রত্যেক জায়গাতেই কিন্তু কোম্পানির রেজাল্ট এখানে সুপার গ্রেট দেখাচ্ছে। এবং যদি আমি কোম্পানির কনসলিডেটেড অপারেটিং হাইলাইট দেখি, তাহলে Q2 FY25-এর কোম্পানির এখানেও ডেটা পজিটিভ রয়েছে। আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানির পারফরমেন্স দেখেন, তাহলে কোম্পানি এখানে বিলিয়ন ইউনিট হিসেবে 21% গ্রোথ দেখিয়েছে। এবং ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি দেখেন, তাহলে এখানে 29% পজিটিভ সাইন রয়েছে। যদি আপনি কোম্পানির রেভিনিউ মিক্স দেখেন, তাহলে এখানেও কোম্পানি পজিটিভ সাইন রয়েছে। যদি আপনি কোম্পানির PPA বেসিসে দেখেন, মানে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, যেটা লং টার্ম, সেটা কিন্তু এখানে ব্লু যে ডার্ক সাইনটা রয়েছে এখানে পজিটিভ রয়েছে। ম্যাক্সিমামটাই কিন্তু কোম্পানি PPA এর মাধ্যমে জেনারেট করছে, এখানেও পজিটিভ সাইন। যদি আপনি Q2 FY24-এ দেখেন, যেটা 83% ছিল, এবং Q2 FY25-এ এটা 78%। তো অ্যাভারেজ কোম্পানি 80%-এর আশেপাশে মেনটেন করছে। এমনকি যদি আপনি হাফ ইয়ারলি বেসিসেও দেখেন, তাহলে এটা 82% ছিল, যেটা কোম্পানি লেটেস্টে 78%। তো অ্যাভারেজ 80 থেকে 82%-এর আশেপাশে মেনটেন করছে। তো বন্ধুরা, আমি আশা করছি যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, আদানি পাওয়ার লিমিটেড, এই কোম্পানির বিজনেস মডেলে কতটা স্ট্রেংথ রয়েছে, এবং ভবিষ্যতের জন্য কোম্পানি কতটা এক্সপেনশন মোডে কাজ করছে, এবং কতটা পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানির বিজনেস মডেলে রয়েছে বা ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আশা করছি খুবই কনফিডেন্সের সাথে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। কোম্পানির বিজনেস মডেলে যে পজিটিভ সাইন আছে, এই নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। চলুন এবার কোম্পানির ভ্যালুয়েশন কোন পজিশনে আছে, বা কোম্পানির এখানে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, নাকি ভবিষ্যতে বড় রিটার্নের পোটেনশিয়াল আছে, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি খুব শর্টে আপনাদের বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং আবার শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি, ইন্ডিয়ার নাম্বার 1 হাই গ্রোথ পাওয়ার ইন্ডাস্ট্রি কোম্পানি আদানি পাওয়ার। কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো কোম্পানির ভবিষ্যতের বিশাল বড় একটা গ্রোথের আউটলুক রয়েছে, এবং একই সাথে কোম্পানির প্রাইস ওয়াইজ প্রচুর ডিসকাউন্টে রয়েছে, এবং ভ্যালুয়েশন হিসেবে মার্কেটের সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। কারণ এই গ্রুপটা নিয়েই মার্কেটে একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। তবে এখানে সেন্টিমেন্টের সাথে গেলে চলবে না। যদি আপনার কোম্পানির ভবিষ্যতে গ্রোথ আসে, তাহলে ডেফিনেটলি কোম্পানির 6 মাস পরে হোক, বা 1 বছর পরে হোক, বা 2 বছর পরে হোক, আপনাকে যথেষ্ট রিটার্ন প্রোভাইড করে দেবে, যদি কোম্পানির বিজনেসে পজিটিভ সাইন থাকে। যদি আমি কোম্পানির প্রাইস এবং ভ্যালুয়েশনের জাস্ট দুটো পয়েন্টস আপনাদের দেখাই, তাহলে কোম্পানি 897 হাই বানিয়েছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 524 টাকাতে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির পি রেশিও দেখি, তাহলে মাত্র 16 পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। এই ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট পি রেশিও ডিমান্ড করছে, এবং এক্সপেনশন হিসেবে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট এক্সপেনশন কোম্পানি কমপ্লিট করছে। যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি,
তাহলে মাত্র 0.18 এর পিইজি রেশিও ইজিলি বোঝাচ্ছে যে কোম্পানির ইপিএস ভবিষ্যতে গ্রোথ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। যেটা বিজনেস মডেলে আমি আপনাদের বুঝিয়েছি যে কেন ইপিএস গ্রোথ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। তাহলে ইপিএস গ্রোথের সাথে সাথে ভবিষ্যতে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে। তো ইজিলি বিশাল বড় রিটার্নের পোটেনশিয়াল কোম্পানিতে দেখতে পাচ্ছি। এমনকি যদি আমি ইন্ডাস্ট্রির পি এর সাথেও কম্পেয়ার করি, যেখানে অ্যাভারেজ ইন্ডাস্ট্রির পি রয়েছে 34, সেখানে এই কোম্পানি মাত্র 15 পি রেশিওতে ট্রেড করছে। এবং এত বড় যে গ্রোথ এত কিছু করছে, যেটা কোম্পানি মাত্র 0.6% ডেপ টু ইকুইটি রেশিওর সাথে, ম্যানেজেবল ডেপ টু ইকুইটি রেশিওর সাথে এত কিছু ম্যানেজ করছে, খুবই পজিটিভ সাইন। এবং কোম্পানি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম 57.1% এবং 32% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির গ্রোথের উপর ফোকাস করার জন্য সবার প্রথমে কোম্পানির ব্যালেন্স শিটে নিয়ে যাই, তাহলে ভালো করে দেখুন কোম্পানির লেটেস্ট 4-5 বছরে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বেশ কিছু সিডাব্লিউআইপি পোস্ট করে বসে আছে। যে কোম্পানির লাস্ট 1 বছরে এখানে দেখুন 12,880 কোটি, 9,455 কোটি এত বড় বড় সিডাব্লিউআইপি পোস্ট করছে। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েশন আপনারা দেখতে পারবেন। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। অবশ্যই যদি আমি কোম্পানির বর্তমানে নেগেটিভ সাইন যদি আমি আসি, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 20,800 কোটির এগেন্স্টে সামান্য কিছু নেগেটিভ কোম্পানির নেট প্রফিটে গেছে। কিন্তু যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট হিসেবে দেখি, তাহলে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট অপারেটিং প্রফিটে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে। এখানে কোম্পানির অ্যাকচুয়ালি ডেন্টের কারণ হচ্ছে কোম্পানির 4,000 কোটি টাকা ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে এবং কোম্পানির ইন্টারেস্ট যদি আমি দেখি, তাহলে এখানে 3,000 কোটি টাকা কোম্পানির ইন্টারেস্ট পে করতে হচ্ছে। এগুলো কোম্পানিকে অ্যাকচুয়ালি বার্নিং দিচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে। যদি আমি কোম্পানির রিজার্ভকে দেখি, তাহলে রিজার্ভ এখানে পজিটিভ সাইন রয়েছে, লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট। এবং কোম্পানির লাস্ট 4-5 বছরে কন্টিনিউয়াসলি 55,199 কোটি থেকে তার বড়োইংকে রিডিউস করতে করতে 37,705 কোটিতে নিয়ে গেছে। এবং এই 37,700 কোটি দেখুন কোম্পানির বড়োইং রয়েছে, তার এগেন্স্টে লাস্ট 3 বছরে তো কোম্পানি এখানে এক্সপেনশনেই কাজ করছে, সিডাব্লিউআইপিতেই কোম্পানি কাজ করছে কত বড় বড়। তো এখানে যে ডেটটা রয়েছে ভবিষ্যতে এই ডেট হয় রিডিউস হবে, আর যদি ডেট ইনক্রিজও হয় তাহলে কোম্পানি অ্যাকুইজিশনের জন্য ডেট ইনক্রিজ করবে, অথবা কোম্পানি গ্রোথের উপরে ফোকাস রাখছে। তাহলে ওভারঅল বিজনেসে অন্ততপক্ষে কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না। যে কারণে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, এখানে প্রমোটার লাস্ট কিছু কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি নিজেরাই নিজেদের স্টেককে পারচেস করছে। লাস্ট 5টা কোয়ার্টারে প্রমোটার এখানে 5% স্টেককে ইনক্রিজ করেছে। এফআইআই এখানে যেটুকু স্টেক রিডিউস করেছে, সমস্ত স্টেক প্রমোটার এখানে নিজে পারচেস করেছে। এমনকি রিটেল পাবলিকের কাছে থেকেও প্রমোটার স্টেক পারচেস করেছে। শুধুমাত্র ডিআইআই এখানে কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন দেখাচ্ছে, কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং লাস্ট 5টা কোয়ার্টারে তাদের হাইয়েস্ট স্টেকে দাঁড়িয়ে আছে। যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টেও পজিটিভ সাইন রয়েছে। 5,100 কোটি, সেখান থেকে 7,044 কোটি, 12,990 কোটি এবং 13,300 কোটি। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে এখানে নেগেটিভ ছিল বেশ কিছু বছরে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনারা দেখতে পেয়েছেন সে সময় কোম্পানির বিজনেস জানেন এই টাইপের কোম্পানির জন্য হিউজ পরিমাণে ক্যাপিটালের প্রয়োজন হয়। তখন কোম্পানির অনেক হাই ঋণ ছিল, যেখানে কোম্পানির নেগেটিভ ছিল। দেখুন 5,000 কোটি কোম্পানির অপারেটিং প্রফিট ছিল এবং কোম্পানির ইন্টারেস্ট পে করতে হতো 5,000 কোটি। জেপি পাওয়ার যেভাবে টার্ন অ্যারাউন্ড হয়েছে, এই কোম্পানি অলরেডি টার্ন অ্যারাউন্ড আমি বলতে পারবো না, কারণ কোম্পানি অলরেডি প্রফিট মেকিং কোম্পানি এবং ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল প্রফিটে কোম্পানি মেড করছে। কোম্পানির শর্ট টার্ম জাস্ট কিছু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে প্রফিটের জন্য, এবং এই প্রফিটটার কারণ কি আশা করছি সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো সিম্পল পয়েন্টস, একটা কোম্পানির শেয়ার প্রাইস বড় লেভেলের অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই পজিটিভ সাইন থাকা দরকার, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির এক্সপেনশন, কোম্পানির অ্যাকুইজিশন লেড বিজনেস মডেল, কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রিডিউস এবং ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করা, সিডাব্লিউআইপি পজিটিভ সাইনে যাওয়া এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার 5% স্টেক লাস্ট 5টা কোয়ার্টার ইনক্রিজ করা। 2 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি, আপনি প্রমোটার 5% স্টেক ইনক্রিজ করছেন, তো প্রমোটার কিন্তু কিছু বুঝেই ইনক্রিজ করছে এবং ডিআইআইও কন্টিনিউয়াসলি স্টেককে ইনক্রিজ করছে। রিটেল, পাবলিক এবং এফআইআই যত স্টেক বিক্রি করেছে, ডিআইআই এবং প্রমোটার কন্টিনিউয়াসলি সমস্তটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। ডেফিনেটলি আদানি পাওয়ার কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করতে পারলে একটা বড় রিটার্নের এক্সপেকটেশন আমি এই কোম্পানি থেকে দেখতে পাচ্ছি। সেই প্রত্যেকটা ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে রয়েছে। এমনকি কোম্পানির পি এক্সপেনশনের সাথে সাথে, মানে কোম্পানির ইপিএস গ্রোথের সাথে সাথে পি এক্সপেনশনের চান্স রয়েছে, যে কারণে একদম রিস্ক ফ্রি রিটার্ন হিসেবে বড় রিটার্নের পোটেনশিয়াল আমি এই কোম্পানিতে দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিসকে ম্যাচ করলে তবেই এখানে ইনভেস্ট করবেন। আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 10% বেশি এই কোম্পানিতে ইনফ্লো করতে পারবেন না। আর মাথায় রাখবেন,
আমার কাছ থেকে পার্সোনাল ক্লাস যদি A to Z অ্যানালাইসিস, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করছে, কোন কোম্পানি ফেক ডেটা আপনাকে দেখাচ্ছে, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে আমার পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার জন্য ক্লাস জয়েন করবেন না। আমি বারবার বলছি, মার্কেট ট্রেডে যদি অরিজিনাল কনসেপ্ট শিখতে চান, মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন, তবে ক্লাসে জয়েন হতে পারেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট সেখানে আপনি পাবেন। পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থেকে থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি, একটু লেটে হলেও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই প্রত্যেকটা কোশ্চেনের আমি দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।